আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। একটু গ্যাপ পড়ে গেছে, অনেক কমেন্টস, অনেক মেসেজেস পেয়েছি বিভিন্নভাবে। আহ, যেহেতু আসলে ঈদের একটা সময় চলছে, সো একটু ব্যস্ততাই সময় পার করছি। গতকালকে অফিস শেষ করে সবাই বলাবলি করছিল যে আসলে কোথায় যাওয়া যায়। তো আমার অনেক দিন ধরে আমার নেহারি খেতে ইচ্ছে করতেছিল, বাট লাস্ট এমন একটা জায়গায় আমি নেহারি খাইছি, এটা খাওয়ার পরে মানে রুচি টুচি চলে গেছিল নেহারের প্রতি। তো ভাবলাম যে না থাক, পরে নেহারি আমার দুইটা জায়গার বা তিনটা জায়গার খাইতে ইচ্ছা করতেছিল। এর মধ্যে একটা জায়গা হচ্ছে আজকের যে ভিডিওটা, ওই জায়গাটায়, ওইটাকে নিয়ে। সো এখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো গিয়েছি। চলেন যাই। ভিডিও এবং ওনারা কাচ্চির জন্য মোটামুটি ভালো। সো ভিড় ভাট্টা এবং সুন্দর আকাশ দেখতে দেখতে চলেন পুরান ঢাকায় যাই। লেটস গো। ঢাকা শহরের সবচেয়ে সুন্দর আকাশটি দেখা যায় কোন জায়গা থেকে, কেউ কি বলতে পারবেন? হয়তো পারবেন, যার যার নিজস্ব কিছু বক্তব্য থাকতে পারে। আমার জন্য ঢাকা শহরের সবচেয়ে সুন্দর আকাশটি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। অফিস শেষ করে বন্ধুদের নিয়ে চলে গেলাম পুরান ঢাকার লালবাগের নবাবগঞ্জ এলাকায় নেহারি এবং কাচ্চি খাওয়ার জন্য। আপনারা থাম্বনেইল এবং আমাদের যে পোস্ট আমরা দিয়েছি সেটি দেখে আপনারা তো বুঝেই গিয়েছেন কোথায় আছি, এবং আমি তো বলেও দিলাম। ঢাকা লালবাগের নবাবগঞ্জ বাজার মসজিদে বর্তমানে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ ক্রাউড এবং হিউজ একটা প্লেস এইটা। আমরা বসে গেলাম জমিদারি ভোজে। জমিদারি ভোজের অনেক ভিডিও দেখেছি, তারা তাদের নেহারি এবং কাচ্চির জন্য বেশ বিখ্যাত বলবো না, তবে বেশ সুনাম তাদের রয়েছে। আমরা গেলাম এবং অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন আমি অপেক্ষা করছি এবং আমি মেনু কার্ডটা আপনাদেরকে শো করছি। তারা ফেসবুক, ইউটিউবে ব্যাপকভাবে অ্যাক্টিভ। আপনারা দাম জানার জন্য, আমি তো এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে যদি আপনারা দেখতে চান, আপনারা তাদের ফেসবুক পেজে গেলে ডিটেলসটা পেয়ে যাবেন। যেহেতু একটু লেট হচ্ছিল দিতে, আমি আরেকবার সবার সুবিধার জন্য লোকেশনটা আবারও বলছি। ঢাকার লালবাগের নবাবগঞ্জ বাজার সংলগ্ন মসজিদের সামনেই। তবে ওখানে যে আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন অনেকে, যে আসলে এইটা কোথায়। এটা হচ্ছে কাপড়ের একটা মার্কেটের ভিতর দিয়ে, ছোট্ট একটা মার্কেটের ভিতর দিয়ে আপনাকে দ্বিতীয় তলায় যেতে হবে, যেখানে জমিদার ভোজের অবস্থান। নবাবগঞ্জ বাজার সংলগ্ন মসজিদের ঠিক অপোজিট পাশেই এটার অবস্থানটা। আমি খাবারের বিষয়ে একটু পরে আসব। ওনাদের টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব বেশি একটা বড় না। আয়েশি করেও জমিদারভাবে খেতে পারবেন, অর্থাৎ জমিদারিভাবে খেতে পারবেন। বসে খাওয়ারও ব্যবস্থা আছে। বসে খাওয়ার বলতে একদম মাটিতে আসন করে যেভাবে খায় ওইভাবে খাওয়ারও ব্যবস্থা আছে। তবে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব বেশি একটা বড় না, মোটামুটি আর কি কয়েকজন মিলে খেতে পারবে। মানে মোটামুটি কয়েকজন, খুব বেশি একটা না, মানে খুব বেশি মানে বড় না আর কি অ্যারেঞ্জমেন্টটা, যেটা আমি বলতে যাচ্ছি। তো আমরা ওইখান থেকে গরুর যে নেহারিটা আছে মাংস সহ, ওইটা একটা অর্ডার করলাম, নালি নেহারি। তারপরে ওদের নান, গার্লিক নান না বাটার নান যেন ওইটা, এবং কাচ্চি, একজনের সমপরিমাণের যে কাচ্চি থাকে। ওভারঅল আমি যদি টেস্টের হিসাব করি তাহলে আমি বলবো যে কাচ্চিটা মোটামুটি আমার কাছে মোটামুটি এরকম আহামরি কিছু লাগে নাই। নেহারিটা দারুণ ছিল। আর নানটাও আসলে আমার কাছে আপ টু দ্য মার্ক হয় নাই। নানটা আসলে শক্ত হয়ে গেছিলো ওই সময়ই, মানে ওইখানে থাকা অবস্থাতেই। আর ওদের জালি কাবাবটা ভালো ছিল। আর কাচ্চি মোটামুটি আর কি চলে, বাট নেহারিটা টেস্টটা খুবই ভালো ছিল। নেহারিটা আমরা সবাই খেয়ে খুবই আনন্দ পাইছি এবং খুবই ভাল লাগছে।
তো আমি ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটু সবগুলো আর কি টেস্ট করার চেষ্টা করছিলাম যে কোনটা কী অবস্থা। সো নেহারি দেখতে পাচ্ছেন, নেহারি লুকস ভেরি ডিলিশিয়াস অ্যান্ড এটা আসলেই খুব মজা ছিল। এবং যেটা সিরি পায়া, যেটা পাকিস্তান এবং সম্ভবত ইন্ডিয়াতেও এটা পাওয়া যায়, আফগানিস্তানেও পাওয়া যায়, তো কাইন্ড অফ ওইরকম একটা ফিল পাচ্ছিলাম, যদিও ওইটা তো আর আমি খায়া দেখি নাই। কাচ্চি একজনের জন্য যেটা দিছে এটা মোটামুটি 2 জন আপনারা সুন্দরভাবে খেতে পারবেন, মানে মোটামুটি খুবই ভালো। আর ওভারঅল সব মিলিয়ে খারাপ না, মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স। তো আমি আরেকটু বলতে চাই যে যদি সাইডে কোনো সাউন্ড শোনা যায় সেক্ষেত্রে আপনারা হেডফোন দিয়ে শুনলে মনে হয় বেশি ভালো। আমি একদম খাওয়ার ভিতরে চলে গেছিলাম গতকালকে, আসলে ওখানে যাওয়া ওদের মানে দেখতে যে কেমন খাবার টেস্ট। আপনারা সবাই জানেন যে আমি খেতে এবং খাওয়াতে দুইটা করতে খুব ভালোবাসি, তো অফিস শেষে চলে যাওয়া আর কি। তো আপনারাও যেতে পারেন যারা নিউ মার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি বা হচ্ছে গিয়ে পলাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইউনিভার্সিটিতে আছেন বা এর আশপাশ এলাকায় যারা আছেন অর্থাৎ পুরান ঢাকায়, তারা যে টেস্ট করে দেখতে পারেন। এবং ওদের বিভিন্ন রকমের প্যাকেজও আছে, বন্ধুবান্ধব নিয়ে আপনারা খেতে পারবেন। তো যাই হোক, আমার আসলে ভিডিও খুব গোছানো কোনো ভিডিও হয় না, আমি সবসময় একটু এলোমেলো ভিডিও করি। সো কথা বলতে গিয়ে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন করছি এবং আশা করছি আপনাদের ভিডিওটা খুব আহামরি না হলেও সিম্পলি আসলে আমি যেটা একদম রিয়েল, যেটা একদম বাস্তবতা, সেটাই আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর কোন কোন জায়গায় যাওয়া যায় একটু সাজেস্ট করবেন, তাহলে আমরা ওখানে যাব এবং যে দেখাবো এবং ওই লোকেশনে যাওয়ার যে সুবিধা, কিভাবে যাওয়া যায় এবং ওই প্লেসগুলোতে যে কি কি খাবার টেস্ট আমরা করতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকেন। দেখছেন আমি একদম নলিতে কামড় দিয়ে দিলাম একদম পুরা, ও হো হো কি সুখ, অনেক সুখ। রেস্ট অফ দ্য ভিডিও দেখতে থাকেন এবং সাজেস্ট একটু চিপ রেটের মধ্যে আপনারা খাবার সাজেস্ট করেন, বুঝছেন ভাই? চিপ রেটের মধ্যে, একটু কম দামের মধ্যে আর কি। আমি ক্যালসিয়াম খুঁজার মানে মগজ চেষ্টা করতেছিলাম, মগজ আসলে গলে পড়ে গেছে একদম প্লেটের মধ্যে। এবং এটা হচ্ছে, ও আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, এই যে ওদের স্পেশাল মালাই লাচ্ছি, এটা আসলে আমার কাছে একদম বিন্দুমাত্র আহামরি কিচ্ছু লাগে না, এটা নর্মাল, মানে আহামরি কিছুই না। এটা আসলে ইউটিউব এবং ফেসবুকে যাতে আমি দেখছিলাম যে মানুষের এত কিছু হ্যান ত্যান, এটা আহামরি কোনো কিছুই না ভাই, একদম নর্মাল লাগছে যেটা ওইটাই, জাস্ট একটু ওই যে মালাই বা একটু দই দিছো এটার মধ্যে, একটু জাফরান টাফরান দিয়ে বাস। বাট এটা কোনোভাবেই এত দাম যায় না এটার সাথে আসলে। আর বাদ বাকি জিনিসগুলোর কী দাম, এটার আপনারা হচ্ছে যে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, আর দামও দেওয়া আছে। সো দামটা আমি আর এখানে উল্লেখ করলাম না। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা থালিতে আমাদের বিলটা দিছে, বিলের মধ্যে দেখেন লেখা আছে কী কী নিছি, ওগুলোর দাম লেখা আছে এখানে।